মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে উকি দেওয়ার অপবাদ দিয়ে নিয়াশা চন্দ্র দাস নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও থাপ্পড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত ব্যক্তি উপজেলার কলমা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসীম দাসের স্ত্রীর ঘরে উকি দেওয়ার অভিযোগে তার দেবর মহাদেব ৩০ মার্চ সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত ৩টার দিকে তাকে দাসপাড়া হরিসভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দেয়। এতে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার ওরা ধরে লইছে। রাত্রে আইনা আমার ডাক দিছে রাত্রি 3টে বাজে। এসে আমি এখানে গিয়ে দেখি যে ওরা হচ্ছে 4-5 লোক, ওই যে যারা মারছে। আমি বললাম এই কেউ কোনো আমাদের পাড়ার ছেলে কেউ হাত দিবে না, আমরা দরকারে গ্রামের সবাই লোক লইয়া দিনে আমরা বিচার করুন যদি একাম করে থাকি। এসে ওর বউ ডাকতে পাঠিয়েছি, ওর বউ হবে আইছে। ওরা ঘরে তরে ঘরে থেকে বাদ করছি। আর ওই ছেলেটা কয় না আমি ওখানে কোনা যাইতে লিছি, এ কথা কইছে করে ছেলের একটা থাবর দিছে। থাবর দেওয়া এরকম থাবর দিয়েছে বমের মতো। ছেলেটা পয়টা লগে লগে রক্ত বেরিয়ে গেছে, নাকদা মুখদার লগে লগে রক্ত বেরিয়ে গেছে। ওরে একটা গরিব মানুষ ওর মাইয়ার একটা নাকের ডা ছিল, সেই নাকের ডা অ্যাম্বুলেন্সে দিয়ে 3,000 টাকা ভাড়া করে ঢাকা মেডিকেল নিচ্ছে। এরপর আর ঢাকা মেডিকেল থেকে খবর আছে মারা গেছে। না এবার দাদা কই থাকে কেউ কিছু কইও না, এটা ভালো মন্দ যাও এটা আমরা দেও। আর ওই যে মাহবুব করে ওই যে ছেলেটা, ওই ছেলেটা একটা ওই থাপড় দিছে মতন পিসমি পইরা পাকাটার ভিতরে পড়ছে মাথাটা, আর ঠ্যাং বিরা পড়ছে দক্ষিণ মি। এরকম করছে মতন মাথা পানি ব্যক্তি মাথা পানি মানে দিতাছি। এইবার কয় হ্যাঁ না মন্দিরের ভিতরে নিয়ে আপাতত তাদের লগে আমি ধরছি, হ্যাঁ ওই হনি নিয়ে মাথা পানি দিছে। বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মেয়ে উর্মিলা মণ্ডল। বাবার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানায় নিহতের মেয়ে। আমার ছোট ভাই বোন আছে, আমার মা একা, আমার বাবা শুধু একা কাজ করে সংসার চালায়। তো আমাদের এখন সংসার কিভাবে চলবে? আর যে আমার বাবাকে মারছে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক আর মৃত্যুদণ্ড হোক, এটাই আমরা চাই। আশা করবো এটা আমাদের এই সুষ্ঠু বিচার হবে। আমার বাবার মৃত্যুর সুষ্ঠু বিচার পাবো আমরা। আমার বাবা, আমার ভাই বোন আমরা সবাই অনাথ হয়ে গেছি। আমার মায় বাপে, আমার মায়ের বোনে ভাইয়ে ওদের কিভাবে চলবে? আমার বাবারে শঙ্কর দাসের ছেলে মহাদেব দাস মারছে, আর হইলো মাহবুব বলে একটা ছেলে ওনার এটাই কাঁদছে, উনিও মারছে। আর কয়েকজন মিললাম শঙ্কর দাসের ছেলে নিয়ে আসছে, কয়েকজন যে দায়িত্ব সবাই মিলে মারছে উনি। যারা আমার বাবাকে মারলো তাদের শাস্তি চাই। দেবর মহাদেব দাসের বিরুদ্ধে বিরক্ত করার অভিযোগ জানিয়ে প্রবাসী অসীম দাসের স্ত্রী পূজা দাস জানান, তাকে সম্মানহানি করতে মিথ্যা অপবাদ দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। যাকে মারা হয়েছে তিনি একজন বয়স্ক মানুষ, তিনি বাড়ির আশেপাশেও আসেননি বলে জানান তিনি। আমি আর আমার শ্বশুর 2 জন মানুষ আমরা বাসায় থাকি। আমি থাকি এক ঘরে, আমার শ্বশুর থাকে আরেক ঘরে। ও আমার প্রমাদগত কতদিন ধরে ডিস্টার্ব, মহাদেব দাস ও আমার ডিস্টার্ব করতেছে। কারণ ওই চাইতেছে যে আমার নামে একটা বদনাম ছড়াইতে, মানুষে নাকি আমাকে খারাপ বলুক। ওর উদ্দেশ্যটাই হলো এটা, মেন উদ্দেশ্যই এটা, আমি যাতে মানুষের চোখে খারাপ হই। উনি তো মুরব্বী বয়সে, আমার বাবার বয়সে একটি লোক, উনি আমার বাড়ির আশেপাশেও কালকে আসে নাই। আর সন্ধ্যায় যদি আসতো বা রাত্রেও যদি চুকি দিত আমি তো দেখতাম, আমি তো শুনতাম। যদি আমার ঘরে থেকে বের করে নিয়ে যেত তা আমি কোথায় ছিলাম? আমি দেখতাম না? আমার শ্বশুর বাসায় আসছিল, সে কি দেখতো না? ও মারবো, আমার শ্বশুর কি শুনতো না? বাড়ির আশেপাশের মানুষ কি দেখতো না আমার ঘর থেকে লোকটা বের করে নিচ্ছে? ঘটনার পর
পুলিশের পক্ষ থেকে মহাদেব নামের একজনকে আটক করা হয়। বাকি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কালকে রাত্রে গত রাত্রে মহাদেব নামে একটা ছেলে আর মাহবুব দুজন নিয়ে আজকে মারধর করছে। অর্থাৎ মন্দিরের সামনে একটা জোরে গোবর মাঠে গোবরের সাথে রাস্তায় পড়ে গেছে, রাস্তায় পড়ে দিয়ে মাথার পিছনে হাইটে গেছে এবং নাক মুখ দ্বারা রক্ত বের হয়েছে। পরবর্তীতে এখানে তাৎক্ষণিক লোকজন ঢাকা করেছে, মানে ঢাকা পাঠাইছে, 6:30টায় মারা গেছে। আসামি মহাদেব অ্যারেস্ট আছে, মামলা নেওয়া হচ্ছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থার দাবি জানান। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।